তো বন্ধুরা, আপনি হয়তো অনেক দিন ধরে ইউটিউবে কাজ করছেন। তো আপনি কি জানেন যে ইউটিউবে মনিটাইজেশনে অ্যাপ্লাই করার পর আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে কি না? কারণ একজন নতুন ইউটিউবার তার চ্যানেলে প্রচুর খাটাখাটনি করে ভিডিও আপলোড করে, পরবর্তীতে যদি দেখে যে সে তার চ্যানেলটি ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে না, তখন কিন্তু সে মানসিকভাবে ভেঙে পড়ে। সে ইউটিউবে যত কাজ করেছে তার সকল কাজ কিন্তু বৃথা হয়ে যায়। সে ইউটিউবে কাজ করার প্রতি যে আগ্রহ সেটা কিন্তু হারিয়ে ফেলে। কারণ আমরা প্রত্যেকেই প্রায় স্বপ্ন নিয়ে আসি যে একজন বড় ইউটিউবার হব। তো ইউটিউবে মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের পর যখন আমাদের চ্যানেলটি মনিটাইজেশন দেয় না, তখন কিন্তু আমাদের সকল স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। ইউটিউবে কিন্তু আমরা আগে ঝরে পড়ি। তো এজন্যই আপনি যখন আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য পাঠাবেন, আপনার চ্যানেলটি ইউটিউব মনিটাইজেশন দিবে কি না অবশ্যই আপনাকে এটা জানতে হবে। আপনার কিন্তু জানার অবশ্যই কিন্তু অধিকার আছে, আপনাকে জানতে হবে, মাস্ট বি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ইউটিউবের যখন মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, আপনার চ্যানেলটি ইউটিউব মনিটাইজেশন দেবে কি না সেটা কিন্তু আপনি আগে থেকে জানতে পারবেন। আজকের এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা নতুন ইউটিউবার এখন পর্যন্ত আপনাদের চ্যানেলটি মনিটাইজেশন করতে পারেননি, মাস্ট বি আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন, কেউ স্কিপ করবেন না। অনেকেই আপনারা ভিডিওটা কমপ্লিট দেখেন না, ভিডিওটি স্কিপ করে চলে যান। তো তাদের জন্য একটা রিকোয়েস্ট করবো, অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন। আশা করি আজকের ভিডিওটি আপনার উপকারে আসবে। তো বন্ধুরা, আমরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। আর এই মোবাইল ফোন দিয়ে আপনি কিন্তু ইজিলি আপনি দেখে নিতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হবে কি না, ইউটিউব মনিটাইজেশন দিবে কি না। অবশ্যই আজকে ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে জানতে পারবেন যে কিভাবে আপনি চেক করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে যে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে কি না। তো সেক্ষেত্রে আমাদের একটা ব্রাউজারের সহায়তা নিতে হবে। তো এখান থেকে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে উপরে সার্চ অপশন পেয়ে যাবেন, আপনাকে সার্চ দিতে হবে। তো এখানে সার্চ দিবেন ইউটিউব মনিটাইজেশন পলিসি। তো আমরা সার্চ দিয়ে দিলাম। তো সার্চ দেওয়ার পর প্রথমেই দেখেন একটা ওয়েবসাইট পেয়ে যাবেন যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। তো এখান থেকে আমাদেরকে এই ওয়েবসাইটের মধ্যে চলে যেতে হবে। তো এই যে ওয়েবসাইটটি, এটা কিন্তু সম্পূর্ণ ইউটিউবের সকল কিন্তু তথ্য দেওয়া রয়েছে, অর্থাৎ ইউটিউবের যত নতুন আপডেট আসে সবগুলো কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে আপনি পেয়ে যাবেন। ইউটিউব মনিটাইজেশন পলিসি সম্পর্কে লেটেস্ট যে আপডেটগুলো সেগুলো আপনি এখানে পাবেন। তো এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল করে চলে আসবো। আপনি স্ক্রল করে এভাবে চলে আসবেন। আসার পরে এখানে দেখেন বড় করে একটা লেখা দেওয়া রয়েছে, যেটা হচ্ছে হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইয়োর চ্যানেল। অর্থাৎ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর ইউটিউব আমাদের চ্যানেলের কোন জিনিসগুলো রিভিউ করে সেগুলো কিন্তু তারা এখানে পয়েন্ট আকারে সব কিছু দিয়ে রেখেছে। তো এখান থেকে যদি আমরা নিচের দিকে স্ক্রল করি, দেখেন এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো কিন্তু তারা চেক করে। এখন আমি আপনাদেরকে এই পয়েন্টগুলো এক এক করে সব ব্যাখ্যা করব যে কি তারা চেক করে। তো ফার্স্টে দেখেন রয়েছে যে মেইন থিম। তো বন্ধুরা, মেইন থিম কি? আমরা প্রত্যেকেই কিন্তু ইউটিউবে কাজ করে বিভিন্ন ক্যাটাগরিতে। অনেকে করে গেমিং ক্যাটাগরিতে, অনেকে করে টেক ক্যাটাগরিতে, অনেকে কুকিং ক্যাটাগরিতে, অনেকে বিভিন্ন ধরনের ভ্লগ করে, মানে অসংখ্য ক্যাটাগরি রয়েছে ইউটিউবের, আপনারা সকলেই জানেন। তো আপনার চ্যানেলের ক্যাটাগরি কি সেটা কিন্তু তারা চেক করবে। তো বন্ধুরা, প্রচণ্ড গরম পড়ছে। তো আপনার চ্যানেলে ক্যাটাগরি কি সেটা তারা চেক করবে। আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করছেন তো সেটা কিন্তু তারা চেক করবে। তো আপনারা অনেকেই আছেন যারা একটা ভুল করে থাকেন যে আপনি একটা চ্যানেলের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করেন। তো এটা করবেন না, এটা করলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু ফার্স্টেই তারা কিন্তু মনিটাইজেশনটা বাতিল করে দেবে। আপনি এই কাজটি করবেন না, আপনি একই ক্যাটাগরিতে কাজ করবেন, খুবই দ্রুত আপনি চ্যানেলটিকে মনিটাইজেশন করে নিতে পারবেন। তো এক্ষেত্রে আপনার যদি বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও দেওয়া থাকে, আপনি কি করবেন, যে ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ভিডিও দেওয়া থাকবে সেই ক্যাটাগরি রেখে বাকি ক্যাটাগরিগুলো আপনি সব ডিলিট করে দিবেন বা আনলিস্ট করে দিবেন। তো এখান থেকে আপনার মেইন থিম তারা দেখবে। তারপরে দেখেন যে 2 নম্বরে যে পয়েন্টে রয়েছে মোস্ট ভিউয়েড ভিডিও। তো এটা হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে সবচেয়ে বেশি যে ভিডিওতে ভিউ রয়েছে সেই ভিডিওটি তারা চেক করবে যে এই ভিডিওর ভিউ কোথা থেকে এসেছে। তারা কিন্তু সব কিছু ডিটেলসে কিন্তু এআইয়ের মাধ্যমে চেক করে থাকে। তারপরে দেখেন যে 3 নম্বরে রয়েছে নিউয়েস্ট ভিডিও। তো নিউয়েস্ট ভিডিও, আপনার চ্যানেলে নতুন যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন সেই ভিডিওগুলো তারা চেক করবে। তো তারা দেখবে যে এই ভিডিওগুলো আপনার নিজের কিনা, এই ভিডিওগুলোর মধ্যে আপনি কিভাবে তৈরি করছেন, কিভাবে কি করছেন, সব কিছু তারা কিন্তু ডিটেলসে চেক করে দেখবে। তারপরে দেখেন যে 4 নম্বরে রয়েছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। তো আপনার যে ভিডিওতে সবচেয়ে বেশি ভিউ এসেছে সেই ভিডিওতে সবচেয়ে বেশি ওয়াচ টাইম এসেছে।
তো তারা কিন্তু এই ওয়াচ টাইমটা চেক করবে যে আপনার এই ওয়াচ টাইমটা কোথা থেকে এসেছে। আপনি কি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে বা অ্যাপ্লিকেশন থেকে ওয়াচ টাইম কিনেছেন, আপনি কি লিগালি সত্যি কি আপনি ওয়াচ টাইমটা লিগালি এনেছেন, তারা কিন্তু সব কিছু চেক করবে। তো আপনি যদি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন থেকে বা কারো কাছ থেকে যদি ওয়াচ টাইম কেনেন বা সাবস্ক্রাইবার কেনেন, আপনি কিন্তু এই পয়েন্টে বা এই জায়গায় এসে কিন্তু ধরা খেয়ে যাবেন বা আপনার চ্যানেলটা কিন্তু তারা মনিটাইজেশন বাতিল করে দিবে। তো বন্ধুরা, তারপরে 5 নম্বরে রয়েছে যে ভিডিও মেটাডেটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন। তো বন্ধুরা, এই যে পয়েন্টটা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনারা অনেকে আছেন যারা নিজের ফেস, ভয়েস আপনারা সব কিছু ঠিকঠাক দেন, অর্থাৎ আপনার নিজের ফেস, নিজের ভয়েস, আপনি নিজে ভয়েস ওভার করে ভিডিও তৈরি করছেন, সব কিছু আপনার নিজের, কিন্তু তারপরে আপনি যদি এই পয়েন্টটা মিস করে যান বা আপনি এই পয়েন্টে যদি ভুল করেন, আপনার চ্যানেলটি কিন্তু কখনোই আপনি মনিটাইজেশন করতে পারবেন না। তো এখানে তারা বলেছে যে ভিডিও মেটাডেটা। ভিডিও মেটাডেটা কি আপনাকে বুঝতে হবে। তো বন্ধুরা, আমরা যে ভিডিওর মধ্যে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন দিই, এগুলোতে কিন্তু আমরা অনেকেই ভুল দিই। তো কোথায় ভুল দিই? তো আমরা যে ভুলটি করে থাকি, আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু গাদা গাদা হ্যাশট্যাগ, গাদা গাদা ট্যাগ কিন্তু আমরা দিয়ে রাখি। তো সেখানে কিন্তু কমা কমা করে আমরা কিন্তু সবগুলো দিয়ে থাকি। তো এই ভুলটা করলে হবে না। আপনারা আমার ভিডিওটা চেক করেন, দেখেন আমার ভিডিওর মধ্যে আমি কিভাবে দিয়েছি, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন আমি কিভাবে দিয়েছি। তো আপনাকে এইভাবে দিতে হবে। আপনি শুধু কমা কমা করে দিলেন হবে না, আপনাকে কমা দেওয়া যাবে না। আপনি যে টাইটেল বা কিওয়ার্ড আপনি যাই দেন না কেন, কোনো কমা আপনাকে ব্যবহার করলে হবে না। আপনি কখনোই এই ভুলটা করবেন না, কমা কখনোই ব্যবহার করবেন না। আপনারা যারা আগের ভিডিওগুলোতে কমা ব্যবহার করেছেন ডেসক্রিপশনে, এখনই আপনারা চেঞ্জ করে ফেলেন, আপনার কমাগুলো সব কেটে দেন, তাহলে কিন্তু আপনার এখানে কিন্তু আর কোনো প্রবলেম হবে না। আর আপনাকে অবশ্যই সঠিকভাবে এসইও করা শিখতে হবে। আপনি যদি সঠিকভাবে এসইও না করতে পারেন, তাহলে ইউটিউবে অসংখ্য ভিডিও রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে শিখে নিতে পারেন। তারপরে রয়েছে দেখেন শেষের দিকে যে অপশনটা, যে পয়েন্টটা, সেটা হচ্ছে চ্যানেল অ্যাবাউট সেকশন। তো বন্ধুরা, এই পয়েন্টটা এটা কিন্তু আমাদের সময় ছিল না, এটা কিন্তু ইউটিউবের নতুন মনিটাইজেশন পলিসি বা নতুন রুলস, এটা কিন্তু নতুন যুক্ত হয়েছে, যেটা হচ্ছে চ্যানেল অ্যাবাউট সেকশন। তো এখন আপনারা অনেকেই বুঝতে পারবেন না যে ভাই চ্যানেল অ্যাবাউট সেকশনটা কী। তো চলেন আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এখান থেকে আমি ইউটিউবে চলে আসব। তো বন্ধুরা, আমি আমার ইউটিউবে চলে আসছি। আসার পর এখানে দেখেন এই যে মোর অপশন, অর্থাৎ চ্যানেলের লোগোর নিচে এখানে দেখেন একটা মোর অপশন পেয়ে যাবেন। তো আপনাকে এই মোর অপশনে ক্লিক করতে হবে। তো আমি মোর অপশনে ক্লিক করে দিয়েছি। দেখেন এই যে এখানে কিন্তু ডেসক্রিপশন বলে লেখা রয়েছে, তার নিচে দেখেন আমি কিছু কিওয়ার্ড কিন্তু লিখে রেখেছি। তারপরে দেখেন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি। তো বন্ধুরা, আপনাকে কিন্তু এগুলো লিখতে হবে। আগে কিন্তু এগুলো না লিখলেও কোনো প্রবলেম ছিল না। বর্তমানে ইউটিউবের নতুন রুলসে কিন্তু ইউটিউব এটাকে যুক্ত করেছে, আপনাকে কিছু না কিছু লিখতে হবে যে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, বা আপনি বাংলায়ও লিখতে পারেন, আপনার মনের ভাষায় বা আপনার মনে যা আসে সেটা কিন্তু আপনি বাংলা বা ইংরেজিতে লিখতে পারেন। এভাবে কিন্তু আপনাকে লিখতে হবে। এটাও কিন্তু বর্তমানে চেক করছে, আপনি অবশ্যই মিস করবেন না, এটাও আপনি লিখবেন। তো বন্ধুরা, এই যে পয়েন্টগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম, খুব সুন্দরভাবে আপনাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আপনার ভিডিওর কোনগুলোতে প্রবলেম রয়েছে। এখন আপনি নোটিস করার পরে আপনার যদি কোনো প্রবলেম থাকে মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে আপনি সেগুলো চেঞ্জ করে ফেলেন, তাহলে কিন্তু আপনি ইজিলি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।